আজকের ভিডিওতে আমরা কথা বলবো এসটিসি বিএসএফ ব্যাঙ্গালোর এবং এসটিসি বিএসএফ উদমপুর বিএসএফ এর যারা ট্রেনিং করতে যাবে তাদেরকে নিয়ে। এসটিসি বিএসএফ উদমপুরে আমি নিজেই ট্রেনিং করেছি, আমি সেটা সমস্ত বিস্তারিত তোমাদেরকে বলবো। এবং এসটিসি বিএসএফ ব্যাঙ্গালোরে আমি কিছুদিন আগে সেখানেই পোস্টিং ছিলাম, তাই আমি তোমাদেরকে সমগ্র বিস্তারিত এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে বলবো যারা যারা এসটিসি বিএসএফ উদমপুর এবং এসটিসি বিএসএফ ব্যাঙ্গালোরের ট্রেনিংয়ে যাবে। তাই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ, যারা যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকবে। আর যারা যারা এই বছর এসএসসি জিডিতে যারা সাফল্য পাওনি তারা পরের বছর কিন্তু এসএসসি জিডিতে সাফল্য পাবে, তাই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবে। আর যারা যারা ট্রেনিংয়ে যাবে তারা তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। দেখো, এসটিসি বিএসএফ উদমপুর নিয়ে প্রথমে আমি কথা বলি। দেখো, এসটিসি বিএসএফ উদমপুর হলো জম্মুর একটি জায়গা, যে জায়গাটার নাম হলো উদমপুর। সেই উদমপুর তোমাদেরকে যে ট্রেনিং সেন্টার যেখানে আছে সেখানকার আবহাওয়া খুবই সুন্দর, কিন্তু গরমের সময় একটু বেশি গরম হয়, আবার ঠান্ডার সময় ঠান্ডা পড়ে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতোই কিন্তু সেখানে আবহাওয়া। এবার ওখানে কিন্তু উদমপুরে যেহেতু আমি নিজে ট্রেনিং করেছি তাই আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, উদমপুরে দুটো ট্রেনিং সেন্টার আছে। একটা হচ্ছে জুগানু ফায়ারিং রেঞ্জ যেখানে ফায়ার হয়, আর একটা হচ্ছে তোমার জুগানু যেখানে ট্রেনিং সেন্টার এসটিসি আছে। একটা হচ্ছে জুগানু আর একটা হচ্ছে এসটিসি। তো যেদিন তোমাদের কোম্পানি যেমন ট্রেনিং সেন্টারে বিভিন্ন রকম কোম্পানি হয়, তোমার কোম্পানি যেখানে থাকবে সেটা হয়তো জুগানু রেঞ্জেও থাকতে পারে, আবার এসটিসিও থাকতে পারে। যেখানে থাকবে জায়গা খুব সুন্দর, আবহাওয়া খুব সুন্দর, কিন্তু একটা জিনিস ওখানে ক্যালসিয়ামের খুব অভাব, মানে ছেলেপিলেদের হাত খুব ভাঙে, পা ভাঙে। তাই জলের মধ্যে আমাদের যেমন জলের মধ্যে আয়রন আছে, ওখানকার জলের মধ্যে কিন্তু আয়রন খুব কম, ক্যালসিয়াম খুব কম থাকে। তাই ছেলেপিলেদের হাত খুব বেশি ভাঙে, হাত পা ভাঙে। তাই যারা যারা ট্রেনিং সেন্টারে যাচ্ছ তারা একটা জিনিস ধ্যান রাখবে, তোমরা কিন্তু সঙ্গে করে পারলে ক্যালসিয়ামের ওষুধ নিয়ে যাবে, বা ভালো ফল, আমি যে ভিডিওতে বলেছিলাম ড্রাই ফ্রুটস, ফ্রুট এসব কিন্তু তোমরা খাবে, ঠিক আছে। আরেকটা কথা, যেটা উদয়পুর ট্রেনিং সেন্টার থেকে তোমাকে যারা পিটি অনেকেরই যারা দেখবে ট্রেনিং সেন্টার থেকে একটু দূরে ওই দুটো ক্যাম্প আছে এসটিসির, একটা রোডের এই পারে একটা ওই পারে, ওইখানে পিটি হবে তোমাদের, সেখানে পিটি হবে এবং ড্রিল হয়, সমস্ত কিছু হয়, রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারবে। খুব সুন্দর একটি জায়গা, কোনো রকম টেনশন করার দরকার নেই। সেখানকার স্টাফরাও খুব ভালো, তোমাদেরকে খুব ভালোভাবে ট্রেনিং করাবে এবং তোমাদের খুব কোনো চিন্তার কোনো কারণ নেই। মন খুশি করে আনন্দিতভাবে যারা যারা উদয়পুরে ট্রেনিং করতে যাবে তাদেরকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আর উদয়পুর ট্রেনিং সেন্টারে যারা যারা যাবে, যারা ট্রেনিং পড়েছে তারা কিন্তু একটা জিনিসে তোমাদের ক্ষেত্রে খুব অ্যাডভান্টেজ, সেটা হলো তোমরা সেখানে জলের কোনো অসুবিধা নেই, সেখানে তোমার থাকার কোনো অসুবিধা নেই, সব সুন্দর জায়গা। এবার আসছি আমি ব্যাঙ্গালোরে এসটিসি বিএসএফ ব্যাঙ্গালোরের ব্যাপারটাতে। দেখো, এসটিসি বিএসএফ ব্যাঙ্গালোর আমি কিছুদিন আগে গিয়েছিলাম, কিন্তু এসটিসি বিএসএফ ব্যাঙ্গালোর ভারতবর্ষের মধ্যে সব থেকে আমার মনে হয় সব থেকে ভালো ট্রেনিং সেন্টার বিএসএফ ব্যাঙ্গালোরের। আবহাওয়া যেটা মারাত্মক, এত সুন্দর, সেখানে না গরমের সময় বেশি গরম, না শীতের সময় বেশি শীত, 12 মাস একই রকম আবহাওয়া। আর ট্রেনিং সেন্টার মানে তোমাদের বুঝতেই পারবে না তোমাদের ট্রেনিং কেমনভাবে পেরিয়ে যাচ্ছে, এত সুন্দর ট্রেনিং সেন্টার একটা আবহাওয়া। আর ট্রেনিং সেন্টার ব্যাঙ্গালোরে দুটো জায়গায় ট্রেনিং সেন্টার আছে, একটা হচ্ছে এসটিসি ব্যাঙ্গালোর, আর কিছু কোম্পানি ট্রেনিং হয় এসটিসি কারাহালিতে, কারাহালি বলে একটা জায়গা আছে, সেখানেও ট্রেনিং হয়, সেখানে ফায়ারিং হয়, ট্রেনিং হয়। তাই যাদের যাদের যেখানেই পড়বে তারা কিন্তু মন দিয়ে ট্রেনিংটা করবে, খুব ভালো ট্রেনিং সেন্টার। যারা যারা এসটিসি ব্যাঙ্গালোরে ট্রেনিং করতে যাবে তাদের জন্য মারাত্মক একটা ভালো জায়গা। মন খুশি করে আনন্দভাবে যাও এবং খুব সুন্দরভাবে তোমার ট্রেনিংটাকে কমপ্লিট করো, এটাই আমি মন থেকে চাই। যদি কারোর কোনো এরপরে আমি এসটিসি হাজারিবাগে যাদের ঝাড়খণ্ডে ট্রেনিং পড়েছে এবং সিসিপুরে ট্রেনিং পড়েছে তাদেরও আমি ভিডিও নিয়ে আসবো। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।